চকচক করলেই সোনা হয় না। কি ঘাবড়ে গেলেন? ঘাবড়ানোর কিছু নেই। গিয়েছিলাম সৈয়দপুরের চিকলিতে মুঘল দরবার রেস্টুরেন্টে খেতে। খাবারের টেস্ট, দাম সব কিছু কেমন ছিল জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই বলে রাখি, পৃথিবীর প্রত্যেকটি মানুষের খাবারের টেস্ট, রুচি একেকজনের একেক রকম। এই ফুড ব্লগটি সম্পূর্ণ আমার নিজস্ব খাদ্যাভ্যাস ও অভিরুচির ওপর নির্মিত। জানা মতে পহেলা বৈশাখ থেকে এই রেস্টুরেন্টটি ওপেন হয়েছে। পহেলা বৈশাখে ওপেন হওয়ার কারণে তারা বৈশাখী অফার দিচ্ছে। সর্বনিম্ন 500 টাকার খাবার খেলেই একটি কুপন পাবেন। যতদূর আমরা জেনেছি, এই রেস্টুরেন্টটি দরবার প্রপার্টিসের সিস্টার কনসার্ন। বুঝতেই পারছেন, যেহেতু এটি একটি রিয়েল এস্টেট কোম্পানির সিস্টার কনসার্ন, সেহেতু তাদের ডেকোরেশন নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। রেস্টুরেন্টটি তারা অনেক লাক্সারিভাবেই তৈরি করেছে। মুঘল দরবার রেস্টুরেন্টের লটারির প্রধান আকর্ষণ হচ্ছে 150 সিসি মোটর বাইক। চলেন এবার খাওয়ার দিকে এগিয়ে যাওয়া যাক। মজার বিষয় হচ্ছে, ফুড মেনুতে যতগুলো খাবারের আইটেম দেয়া ছিল সবগুলোই তাদের ওই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না। তারা শুধু বলেছে তাদের এখন হাঁসের মাংস, গরুর মাংস এবং খাসির মাংসটাই অ্যাভেলেবেল। তাদের চাইনিজ মেনু আছে, তবে আমরা যেহেতু দুপুরে গিয়েছিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে, তাই চাইনিজের ব্যাপারে আমরা ইন্টারেস্টেড ফিল করিনি। আমরা বাংলা খাবারের অর্ডার করেছিলাম। অপেক্ষা চলছে খাবার কখন আসবে। ইতিমধ্যে তারা শসা ও টমেটো দিয়ে সালাদ তৈরি করে এখানে সার্ভ করে গেছে। সালাদের কালার দেখেই মনে হচ্ছে সালাদটা টেস্টি হবে। খাওয়ার পরে আমরা বাকি রিভিউটা দিতে পারবো। আমাদের মেইন ডিশ গরুর মাংস, হাঁসের মাংস, ভর্তা অর্ডার করেছিলাম দুটা। একটা হচ্ছে বাদাম ভর্তা, একটা হচ্ছে আলুর ভর্তা। তো সব কিছুই চলে এসেছে, এখন খাওয়ার শুরু করার পালা। গরুর মাংস, হাঁস দুটাই ভুনা করা মাংস ছিল। তো প্রথমে আমরা ট্রাই করেছি সবজির পরে হচ্ছে গরুর মাংস ট্রাই করেছি। তাদের সবজির টেস্টটা অসাধারণ ছিল বলতে গেলে। যে কোনো রেস্টুরেন্ট গেলে আমি আগে তাদের রেস্টরুম ফ্যাসিলিটিটা দেখি, যে তারা রেস্টরুম ফ্যাসিলিটি কীরকম রেখেছে। তো আপনারা নিজের চোখেই দেখুন, তারা অত্যন্ত সুন্দর করে রেস্টরুম তৈরি করেছে। রেস্টরুমে হাত ধোয়া এবং যে আপনার টয়লেট ফ্যাসিলিটি অত্যন্ত নান্দনিকভাবে তারা তৈরি করেছে। এবার আসি ইন্টেরিয়র পার্টটা। আপনারা দেখেন তারা ইন্টেরিয়র অনেক সাজানো গুছানোভাবে মেক করেছে। আর কেনই বা করবে না, যেহেতু এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির সিস্টার কনসার্ন, তো তাদের ইন্টেরিয়র ডেকোর নিয়ে কোনো ধরনের সন্দেহ না থাকাই আমার মনে হয় উচিত হবে। এবার আসি খাবারের বিল, টেস্ট, ফুল রিভিউর ব্যাপারে। শুরুতেই বলেছিলাম এটা আমার খাদ্যাভ্যাস এবং পার্সোনাল অভিরুচির আলোকেই আমি বলছি। গরুর মাংস, হাঁস দুটাই হচ্ছে 200 টাকা করে বাটি ছিল। গরুর মাংসের টেস্টের কথা বললে আমি বলবো যে 6.5 10-এর মধ্যে, আর হাঁসের মাংস 6 বলবো। আর ভাতের ব্যাপারটা আমার কাছে হাস্যকর লেগেছে। তারা মেনুতে লিখে রেখেছে ভাত একজন 30 টাকা, অথচ আমরা দুজন হয় দুটা ডিশ দিয়েছে, যেটা আমরা মনে করছিলাম দুটা ডিশে হচ্ছে 30-60 টাকা, কিন্তু আমরা ভুল ছিলাম। দুটা ডিশে হচ্ছে 120 টাকা চার্জ করেছে, যদিও তারা ভাত দেওয়ার শুরুতে বিষয়টি আমাদের এক্সপ্লেইন করেনি। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে কেউ যদি ফ্যামিলি নিয়ে খুব ভালো একটা এনভায়রনমেন্ট চায়, ওয়েল ডেকোরেটেড এনভায়রনমেন্ট, শুধুমাত্র সেই পারপাসে মুঘল রেস্টুরেন্ট ঠিক আছে। বাট খাবারের প্রাইজিংয়ের তুলনায় যদি চিন্তা করা যায় ভ্যালু ফর মানির হিসেবটা, তাহলে আমার কাছে অর্থিত মনে হয়নি। এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন, বারবার বলছি আপনাদের। আর আপনারা আমার মতামতের উপর ভিত্তি করে এটা ডিসাইড করবেন না যে তাদের খাওয়া খুব একটা ভালো না। আপনারা নিজেও যাবেন, নিজের অভিরুচি অনুযায়ী খাবার টেস্ট করে তারপরে আপনারা বিবেচনা করবেন যে আসলেই ভ্যালু ফর মানি কি না, তারপর আমাকে কমেন্টে জানাবেন। আর আমি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের থেকে এক্সপেক্ট করব যে তারা তাদের খাবারের মানটাকে
আরও কিছুটা ডেভেলপ করবে। ভিউয়ার্স দেখেন, আমরা যখন কোথাও খেতে যাই আমরা এতটুকু এক্সপেকটেশন নিয়েই যাই যেন খাওয়াটা অ্যাভারেজের থেকে একটু ভালো হয়, কারণ আমরা আমাদের কষ্ট অর্জিত টাকা ব্যয় করেই কিন্তু দূর দূরান্তে খেতে যাই। যেহেতু আমরা কষ্ট অর্জিত টাকা ব্যয় করি সেহেতু কিন্তু আমাদের ইন থেকে একটা মিনিমাম কোয়ালিটির খাওয়া এক্সপেক্ট করা কিন্তু খারাপ কিছু না। আমার মতো যারা ফুড ও ট্রাভেল লাভার আছে তাদের রিকোয়েস্ট করছি, আমার যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে একটি লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওগুলো দেখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট দিনে নতুন কোনো ট্রাভেল অথবা ফুড ব্লগ নিয়ে। ততদিন আমার সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।